সত্যের জয় একদিন হবেই। সত্যের জয় হবে না? বলুন তো, আমাদের জনাব মুজিবুর রহমানকে হত্যা করেছিল যে কয়জন, তার ভিতরে একজন ছিল মেজর ডালিম। নাম শুনেছেন আপনারা? আপনারা? হ্যাঁ, ডালিম ছিল না? সেই ডালিম এখনো বেঁচে আছে। হায় 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 হায়। সেই ডালিমের সঙ্গে আজকে ইলিয়াসের লাইভ চলছে। সেই লাইভে 10 লক্ষ না 7 লক্ষ মানুষ দেখে ওই ডালিমের সাপোর্ট দিচ্ছে। তার মানে এই 7 লক্ষ মানুষও মুজিবারের শত্রু। তাহলে সত্য কখনো ঢাকা রাখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইলিয়াসের লাইভ মানে এতক্ষণ শেষ হয়ে গেছে, লাইভ চলছিল, আমি সেইটা দেখে আসলাম। 7 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ মানুষ ওই লাইভে অংশগ্রহণ করেছে। তাহলে বুঝে দেখুন যে এদের বিরুদ্ধে কথা বললে কত মানুষ সচেতন হয়, কত মানুষ সতর্ক হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি নিজ ঘর বাড়ি ফেলাই রেখে স্ত্রী পুত্রের কাছ থেকে কিছুক্ষণ সময়ের জন্য হলো বিদায় নিয়ে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহব্বতে ফাঁকা ময়দানের সুন্দর পরিবেশে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। যে মালিক আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বলুন তো, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি জায়গার কোথাও আছে? আরেকটু জোরে বলুন, কোথায় আছে? দামি জায়গায় কারা বসে? দামি মানুষই বসে, দামি লোকেই বসে। আর নষ্ট জায়গায় নষ্ট লোকেরাই বসে। কথা বলেন ঠিক না ঠিক? এই জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকু যিকির। যারা দোকানে আছেন, বাড়িতে আছেন, মাইকের আওয়াজ পৌঁছায় যাচ্ছেন, তারা একটা মিনিট হৃদয়ের কান দিয়ে শুনুন। নবী বললেন, ও আমার সাহাবীরা, চলতে পথে যদি কোনো জান্নাতের জায়গা দেখে যাও, জান্নাত যদি পাও, দুনিয়ার সেই জান্নাতে ক্ষণিকের জন্য একটু বসে পড়ো, যাতে করে পরকালের স্থায়ী জান্নাত তোমার কপালে জুটে যায়। শব্দটা এরকম, চলতি পথে যদি জান্নাত দেখো, একটু জান্নাতের ভিতরে বসো, যাতে করে পরকালের জান্নাতটা তোমার জন্য স্থায়ী হয়ে যায়। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত সে তো কিয়ামতের দিন দেখা যাবে, আজকে তো দেখা যায় না। আজকের দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে বক্তারা কথা বলে, জেনে নিও ওটাই হলো জান্নাতের বাগান। তাহলে এই গ্রামের অগণিত মানুষের ভিতরে আপনাকে আমাকে কোন বাগানে কবুল করেছেন? জোরে বলেন, কোন বাগানে কবুল করেছেন? এই জান্নাত আজকে যাদের কপালে জুটলো না, লিখে রাখো, মরার পরে হয়তো প্রকৃত জান্নাত তোমার কপালে জুটবে না। কিছু কিছু লোক বাড়ি বসে শুনতেছে, যে বাড়ি বসে শুনলেই তো ফায়দা পাওয়া যাবে, তা যাবার কি দরকার? বলুন তো, মশার কামড় থেকে বাঁচার জন্য কি খাটানো লাগে? মশারি খাটা লাগে না? এখন যদি আপনি মশারি খাটানোর পরে অর্ধেক ভিতরে অথবা অর্ধেক বাইরে রেখে, মশারির ভিতরে অর্ধেক ঢুকেছেন আর বাইরে অর্ধেক, এখন ওখানে বসে যদি সূরা ইয়াসিন পড়ি, যদি বলেন যে এই মশা খবরদার যেন আমার কায়ে দংশন করিস না, কারণ আমি কিন্তু সূরা ইয়াসিন পড়ি ফু দিছি, আচ্ছা বলেন তো, মশা শুনবে না কামড় দেবে? এর জন্য কি মশারির দোষ?
এজন্য কি আপনার সূরা ইয়াসিনের দোষ? আপনার এবার যদি আপনি ওই মশারির ভিতরে ঢোকেন তাহলে সূরা ইয়াসিন পড়ে ফু দিলে কি কামড় বন্ধ হবে না? না দিলেও বন্ধ হবে। সূরা ইয়াসিন না পড়লেও কামড়টা কি হবে? আরো জোরে বলেন কি হবে? গ্রামের লোক শোনার দরকার নেই, শুধু একটা পরিবেশটা দেখে যান। কর্তৃপক্ষ অনেক মেহনত করে কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে শুধু আপনাদের বসার জন্য, মেহমানদারি করার জন্য। এই মশারির ভিতরে যদি আপনি না এসে বাইরে বসে বসে যদি হৃদয়ের কান দিয়েও শোনেন, আল্লাহর জান্নাত আপনার কপালে হবে না। অবশ্যই কোরআনের মাজলিসে বসতে হবে। 100% ঠিক, জি 100% ঠিক। তাহলে এটা কোরআনের পরিবেশ তৈরি হয়েছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কোথায়? বলুন তো, নবীর চাইতে ভালো বক্তার সমাজে কেউ ছিল? আরো জোরে বলেন ছিল? নবীর ওয়াজ আবু জেহেলের কাজে লাগেনি, নবীর ওয়াজ আবু লাহাব শুনিনি, নবীর ওয়াজ উতবা সাহেবরা শুনিনি। আমি নবীর চাইতে ভালো মানুষ নই, নবীর একটা ক্ষুদ্র গোলাম। নবীর পরে নাজিলকৃত কোরআনের কথা বলতে এসেছি। ও আমার বন্ধু, যদি আবু জেহেলের বংশের লোক আপনি না হন, তাহলে অবশ্যই আজকে কোরআনের মাহফিলে আপনাকে দেখা যাবে। আর যদি কোরআনের মাহফিলে দেখা না যায়, বুঝতে হবে আপনার কপালে হেদায়েত নাই, বুঝতে হবে আপনি রসুল প্রেমিক নয়। সুতরাং এই এলাকায় যত রসুল প্রেমিক আল্লাহর বান্দা আছে, সবাইকে উদাত্ত আহ্বান করছি, আসুন কোরআনের মাহফিলে চলে আসি, কোরআন থেকে কিছু জানি, বুঝি, আমল করার জন্য চেষ্টা করি। তাহলে অগণিত মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে কবুল করলেন কে? আর একটু জোরে বলেন, কবুল করলেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। জোরে জোরে লোক বুঝুক যে 50,000 হয়ে গেছে, এইরকম একটা জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। এসে মুরব্বী লোকটা তাকবীর দিচ্ছে জোরে, আপনাদের হইলো ডাকি। আচ্ছা শোনেন, দেখতে গেলে ওরাও তো মাহরুম হয়ে যায়। আমার তো এবার দেখা যাচ্ছে, এবার দেখা যায় মাঝখানে একটু পড়লি দেখা যাচ্ছে না, তা কি করবে? সব দিক তো দেখতে হবে। এবার আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জি বাবা জি। তলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আর একবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, বলুন তো রসুলের চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ ছিল? এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে নবীজির চেয়ে ভালো মানুষ পাওয়া যাবে? আমার বন্ধুগণ, নবী কি শুধু মুসলমানদের নবী, ইহুদির নবী, খ্রিস্টানের নবী? নবী হলো সকলের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আছে দলিলটা? আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, পৃথিবীর সকলের কাছে আমি আপনাকে রহমত করে পাঠালাম। আপনি মানুষের জন্য যেমন রহমত, জিনের জন্য তেমন রহমত, জিনের জন্য যেমন রহমত, পাখির জন্য তেমন রহমত, পাখির জন্য যেমন রহমত, গরু ছাগল হাঁস মুরগির জন্য আপনি তেমনই রহমত। প্রিয় সরাইলবাসী, আল্লাহ নবী নবুয়ত পাওয়ার আগে ওয়াকাদের মেলার থেকে একটা বাচ্চা কিনেছিলেন খাদিজা। সেই বাচ্চাটার নাম হলো জায়েদ। কি নাম? আরেকটু জোরে বলেন, কি নাম? তখন বাজারে গরুর মতন মানুষ কেনা বেচা হতো, ছাগলের মতন মানুষ কেনা বেচা হতো। ওয়াকাদের মেলায় আসছিলেন তিনজন। জায়েদের বাবা হারেস, জায়েদের মার জায়েদ। মেলা পর্যন্ত পৌঁছানোর আগেই রাত হয়ে গেল, আর পৌঁছাতে পারল না। একটা তাবু খাটিয়ে তিনজন ব্যক্তি ওই দূরে একটা লণ্ঠন জ্বালিয়ে তারা ঘুম পড়েছিলেন। মক্কার কিছু দুষ্কৃতিকারী ছেলেরা ওখানে যেয়ে হামলা চালিয়ে জায়েদকে তারা কিডন্যাপ করে নিয়ে আসলো, আর মদিনা মক্কার বাজারে জায়েদকে বিক্রি করে দিল। কেনবে না কেনবে, খাদিজাই কিনল। নবীজির সঙ্গে যেদিন খাদিজার বিয়ে হলো, বলুন তো নবীজির বয়স কত? নবীজির বয়স কত? আর খাদিজার বয়স কত? 40 বছরের একজন নারীর সঙ্গে 25 বছরের এক যুবকের বিয়ে হলো। বিয়ের রাত্রিতে যেদিন দুইজনের প্রথম মেলাকাত হয়, প্রথম কথোপকথন হয়, আমাদের বাংলাদেশের মানুষেরা আমরা বলি বাসর রাত, তাই বলি না? এই বাসর রাতে খাদিজা নবীজির কাছে ছোট্ট বাচ্চারা নিয়ে বলেন, ও মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার খেদমতে আমি কিছুই দিতে পারি না গো ভাতিজা, তোমার খেদমতে এই ছোট্ট বাচ্চাটা উপহার দিলাম। এই বাচ্চাটারে কিনেছে মক্কার একটা মানুষ বিক্রয়ের হাটের থেকে। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝেছেন? দীর্ঘ 15 বছর আল্লাহ নবীর তত্ত্বাবধানে ছেলেটা বড় হলো। 40 বছর বয়স যখন আল্লাহ নবী হয়ে গেল, আল্লাহ পাক নবীকে নবুয়ত দিয়ে পাঠালেন। এই 15 বছরের ভিতরে নবীর কোনো শত্রু ছিল না। কাফের, মুশরিক, বেঈমান, পাড়া প্রতিবেশী, আপনজন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি সবাই নবীকে কি করত? প্রশংসা করত, সম্মান করত। আর সবাই আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, মাহবুব বলে ডাকতো। যেই না নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন লোকগুলো সব পর হয়ে গেল। সবচেয়ে বেশি শত্রু হয়েছিল আবু লাহাব। কত বলেন ঠিক না বেঠিক? আজ আমরা খেয়াল করতেছি, আলেমেরা যতদিন পর্যন্ত হক কথা না বলছে, ততদিন পর্যন্ত ফিরাউনদের কাছে ভালো থাকতেছে। যেই না হকের দাওয়াত দিচ্ছে, কিছু ফিরাউন মার্কা লোকের কাছে আলেমেরা দোষী হয়ে যাচ্ছে। বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা, মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর চাইতে ভালো আলেম বাংলাদেশে আর দ্বিতীয় কেউ হয়েছে বলে আমার জানা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলে। তিনি ছোট জীবন থেকে তাফসীর করছে। গোটা দেশের মানুষ তার তাফসীরের জন্য ছিল প্রেমিক। যেই না দিন কায়েমের কথা বলেছে, আজকে আমাদের দেশে তার যারা প্রিয় ছিল, অনেকেই তারা যুদ্ধ অপরাধীর মামলা সাজিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর বিনা দোষে জেলে ভরে রেখেছিল।
রসুলের শত্রু কি আজকের সমাজে আছে? জোরে বলেন আছে? এই সরাইল গ্রামেই আছে। তানাহুলি মাদ্রাসার মাহফিল হচ্ছে, আপনি বাড়ি কেন? আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোচনা হচ্ছে, আপনি বাদামের দোকানে কেন? নিঃসন্দেহে আপনি মাদ্রাসার শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু। সব লোকগুলো যদি এসে যায় ময়দান ফুল হয়ে যাবে। আমি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি। কর্তৃপক্ষ একটু মন খারাপ করছিলেন, লোক কম হয় কি বেশি হয়। আপনার চিন্তার কোনো কারণ নেই, 10 আনা ফুল হয়ে গেছে। আর বাকি যেটুকু আছে ওটা যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ, না করলে সুবহানাল্লাহ। বোঝেন না আমার কথা? বোঝেন না? বুঝতেই হবে, কারণ সবকিছু তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? বাংলাদেশে এখন শুধু মেজানুর রহমান আজারির মাহফিলি ছাড়া লোক আর তেমন হচ্ছেই না। তারেক মনোয়ারের মাহফিলের লোক যেই দেখেন 2-1000 লোকের বেশি হচ্ছে না। আমির হামদার আগে যে লোকের ঢল নেমেছিল সে এখন আর নাই। আব্দুল্লাহ আলামিনের মাহফিলে 300-400 বেশি লোক হয় না। তবে একটা মাহফিলে এখন লোক বেশি হচ্ছে, সেটা হচ্ছে আজারির মাহফিলে। তবে আজারির আবার পিছনে বহুত শত্রু লেগে গেছে। কথা বলে ঠিক না ঠিক? কেউ বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। 20 লাখ 25 লাখ লোক নাকি আজারে কি করে নিয়ে গেছে? ভাড়া করে নিয়ে যায়নি, লোক ভাড়া দিয়ে গেছে। কি ওনাকে ভাড়া করে কোনো লোক নিয়ে যাও, তার ভাড়া দিয়ে লোক গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের এক কবর পূজারী হুজুর আছে আলাউদ্দিন নাম, তিনি বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। আচ্ছা বলো তো 20 লাখ লোক ভাড়া করতে গেলি কয় কোটি টাকার দরকার? আচ্ছা বলো তো পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে এই কথা? আর জনাব মোহাম্মদ তাইরি হুজুর একই কথা বলতেছে যে আজারিরা নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। না, এটা আজারির জনপ্রিয়তা না, এটা কোরআনের জনপ্রিয়তা। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী নাই এখন, আল্লামা সাঈদীর অবর্তমানে কোরআনের হক কথাগুলো যারাই বলবে তাদের মাহফিলে মানুষের ঢল নামবে। প্রমাণ দেখে যাও, বাইরের থেকে না, ভিতরে এসে দেখে যাও। মনে করেছিলেন যে লোক কম হবে, লোক কম হবে না, কারণ কোরআনের মাহফিলে আল্লাহর লোক আসবেই। এটা কোরআনের আকর্ষণ, আজিজুল ইসলাম জিহাদির আকর্ষণ নয়। এটা কোরআনের আকর্ষণ, যেখানে সহিহ কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর বান্দারা পঙ্গপালের মতো ছুটে আসবে। যদি কেউ না আসে বুঝতে ওটা ভেজাল রক্ত, ওটা আবু জেহেলের চামচা, ওটা নিশ্চয়ই কোন ফেরাউনের দালাল। এই জন্য কোরআনের মাহফিলে আসতেছে না। মুরব্বীর ওই কথাটাই হলো কমান্ড, 100% ঠিক। জি, আপনি মাঝে মাঝে বলবেন আর আমরা ওইটা শুনে একটু খুশি হব। ঠিক। বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কয় বছরের ছেলে উপহার দিলেন? 5 না 7-8 বছরের ছেলে উপহার দিলেন। 15 বছর বয়সে যখন 25 বছর বয়সে যখন বিয়ে হলো, খাদিজার বয়স তখন 40। এবার নবী যখন নবুয়াত পাইলেন তখন নবীজির বয়স কত? 40। খাদিজার বয়স ইতিমধ্যে 55 পার হয়ে গেছে। এমত অবস্থায় যারা নবীর পক্ষে ছিল তারা সব রাসূলের কি হয়ে গেল? আজ এখানে দেখতেছি নবীর একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, যেখানে কোরআন অধ্যয়ন হচ্ছে, আল্লাহর কোরআন হেফাজতের জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে একদল লোক শত্রুতাবশত মাহফিলটার বিপক্ষে অবস্থান নিয়ে মাহফিলে আসেনি। গ্রামের লোকদেরকে বলবো, যদি কোরআনের মাহফিলে 10 মিনিটের ভিতরে না আসো, আমি মুসাফির আল্লাহর কাছে নালিশ করে যাব, আল্লাহ যেগুলো আসেনি এরা সব নবীর শত্রু। আল্লাহ নবীর খাতিরে, আল্লাহর খাতিরে, রসুলের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে সকল এলাকাবাসীকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুক।
আর একটু প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, শত্রু চারিদিক ছড়াইয়ে পড়ল। শত্রু তার বেসার্ধ মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার একজন ব্যক্তি রাসূলকে মারার জন্য আসলেন। তিনি হলেন যায়েদের আপন চাচা। নাম কোন সাহাবী? এই যায়েদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে যায়েদ যখন হুকুম করলেন, এই আমার বাবা, এই আমার মা। যায়েদের চাচা হারচের ভাই এসেছিলেন নবীকে কি করার জন্য? ফিরে গেলেন এলাকায়, যেয়ে বললেন, ভাই ফিরে চলো, 15 বছর আগে ওয়াকাজের মেলায় হারানো সেই তোমার সন্তানের খোঁজ পাওয়া গেছে। বাবা, মা আর এই শত্রু 3 জন মিলে কয়েক বস্তা টাকা নিয়ে নবীজির দরবারে এসে কান্নাকাটি করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের সন্তানকে ফিরিয়ে দেন, যত টাকা আপনার লাগে আমরা দেব। নবীজি যায়েদের মাথার দিকে তাকায় বলতেছে, যায়েদ, তুমি কি এই মুরব্বিরে চেনো? এই মহিলাকে তুমি চেনো? যায়েদ অকপটে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাই হলো আমার মা, আর এই মুরব্বি হলো আমার বাবা। নবীজি বললেন, যায়েদ ঘরে যাও, খাদিজার কাছে তোমার জামাল সামানা আছে, সবগুলো গোছায় নিয়ে এসো। আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে তুমি তোমার মা বাপের সাথে ফিরে যাও। পৃথিবীতে সবচেয়ে সন্তানের আপন হলো তার মা। মা বাপের কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপেরও কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে। কথা বলেন, একটু উত্তর দেন। মা বাপেরও কষ্ট দিলে পানিটা আমার কাছে। মা বাপেরও কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে। 3 কথার এক সাথী পায়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার ভাইয়েরা, যায়েদকে যখন বলা হলো, যায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে। যায়েদের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলে শুনিনি। যায়েদ বলে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, যায়েদ বাড়ি যাও, ভিতরে যাও, তোমার মাল সামানা নিয়ে এসো। যায়েদের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। নবীজি বললেন, যায়েদ 15 বছর পরে বাবা পেয়েছো, 15 বছর পরে মা পেয়েছো, কেন চোখের পানি ফেলায় কাঁদো? যায়েদ তখন রাসূলকে জড়ায়ে ধরলেন, গালের পরে চুমো খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার বাড়িতে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছে 15 বছর। আমি আমার মায়ের একমাত্র সন্তান, বাবার একমাত্র সন্তান। মার বাবা কারণে অকারণে আমাকে মেরেছে। আমি 15 বছর আপনার দরবারে আছি, একটি বারের জন্য আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, একটি বারের জন্য আপনি আমাকে কষ্ট দেন নাই। আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে বিছানায় শুয়েছেন আমাকে সেই বিছানায় শোয়াইছেন। এই জন্য আমি জানি আপনার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ, আরেকটু জোরে বলেন, সমাজে আর কেউ। সুতরাং আপনার দরবার থেকে আমারে ফিরাই দেবেন না নবী, আপনার রহমতের দরবার আমাকে একটু ঠাঁই দেন। যায়েদের কান্নাকাটি দেখে যায়েদের মা আর যায়েদের বাবা দুইজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে ধরেছিলাম আমি,
জন্ম দিয়েছিলাম আমি দুইজনে মিলে আমার সন্তান। 15টা বছর আপনার দরবারে থেকে সময়ে পরিবর্তন হয়ে গেছে। আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কোরবান করে গেলাম। তাহলে বাপ মায়ের চাইতে যিনি বড় দরদি ছিলেন তিনি আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর কোরআন, সেই নবীর হাদিস নিয়ে আলোচনা হচ্ছে। উক্ত নবীর নাম শোনার পর যারা দুরূদ শরীফ পড়বে না আল্লাহর নবীর ভাষায়, তারা হইছে সবচেয়ে বড় কিরিবর। এই জন্য কারোর জবান বন্ধ না থেকে সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আহজাবের পরে আলোচনা হবে। 12 কর্তৃপক্ষ দাবি হলো 12টা পর্যন্ত আলোচনা করবেন। আমার মন্তব্য হচ্ছে আরো একটু কমাই আলোচনা করে যদি সব কিছু বজায় রাখা যায়। এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, আর 1টা ঘন্টা সময়, আমি ইতিমধ্যে 1 ঘন্টা সময় প্রায় 50 মিনিটের মতন 40 মিনিটের মতন কথা বলেছি। আর 50টা মিনিট সময় কোরআনের জন্য কি একটু বসা যাবে? জোরে বলেন বসা যাবে? আরো জোরে বলেন বসা যাবে? তাহলে কারা কারা 50টা মিনিট বসে থাকবেন বলে নিয়ত করেছেন একটু হাত তুলে দেখান তো। আরেকটু যে হাত তুলে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। যে কজন হইছে আল্লাহ ওই কজনকেই কবুল করুক। বেশি যদি না আসে দরকার নাই, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যে কজনকে কবুল করেছে এই কজন যদি শেষ পর্যন্ত থাকে, আমরা দোয়া করি আল্লাহর জান্নাত দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, কর্তৃপক্ষের আয়োজনে কোনো ত্রুটি ছিল না। একবার রাস্তার থেকে শুরু করে মাহফিল পর্যন্ত লাইটিং, তারপর বিভিন্ন কায়দা কৌশল করে কি সুন্দর পরিবেশ করে তৈরি করেছে। বলুন তো এই তৈরি করতে গিয়ে কর্তৃপক্ষের কত টাকা খরচ হয়েছে? আমার মনে হয় 3-4 লাখ টাকা তো অবশ্যই খরচ হয়েছে। কি ঠিক কিনা? 4 লাখ টাকা আমি আপনাদের কাছে চাচ্ছি না। 4 লক্ষ টাকার ভিতরে যদি 4-5-20টা টাকা আমার শরীক থাকে, তাহলে এই মাহফিলের ওসিলায় যদি কেউ নাজাত পায় তা আমিও নাজাত পাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বনিয়ে আমার 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা আমি শরীক থাকতে চাই। আপনারা কি আমার সঙ্গে একমত? আমার সঙ্গে একমত? সবাই একমত? তাহলে আমরা চেষ্টা করি আমরা কিছু শরীক থাকবো। এনারা একা খরচ করবেন, আমরা কিছু শরীক থাকবো। কাজটা আপনারা আমি আপনাদের কাছে অনেক কিছু দাবি করব না। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আমরা দেব। কারা কারা দেওয়ার জন্য রাজি আছেন একটু হাত তোলেন যে হুজুর আমি দেব, যা পারি, তবে মাহরুম করব না, যা পারি দেব। একজনের 1 লাখ টাকা আর একজনের 1 টাকা আল্লাহ কবুল করলে হয়ে যায়। এই জন্য সবাই পকেটে হাত দেন। টাকা করে আমি একটু ওনাদের কাছে টাকাগুলো ওনাদের কাছে তুলে দিয়ে আমি আপনাদের কাছে দোয়া নেব ইনশাআল্লাহ। আমি মূল আলোচনায় চলে যাব। জি 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 ভাই, জি ভাই, একটুখানি সামান্য সময়। মহিলাদের অঙ্গনে মনে হয় চলে গেছে, মহিলা অঙ্গনেও চলে গেছে, মহিলারাও দেবেন। ও ভাই একটু বের করেন, সবাই বের করেন। ওই যে লাল প্যাকেটগুলো চলে গেছে। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000। যদি কেউ মনে করেন হুজুর আমি 1 লাখ দেবো, দিতে পারবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। মঞ্চে যারা আছেন একজন 200 টাকা দিছে, আমি কিছু দিছি। মুরব্বী একটু পকেটে হাত দেওয়া যাবে বাবা?
কোথায়? ও আগে মনে হয় দিছে। আপনারা একটু কিছু দেবেন না নাকি? কখন দেন? তাহলে যদি দিতে মন চাই দিয়ে দেন। আবার কখন দেবেন? যেহেতু আত্মার কালেকশন হবে না, কালেকশন তো সারা রাত করা যাবে না। কালেকশন সারা রাত করে, এখন বলতেছে দেবো দেবো, তো কখন দেবে? যদি দেন তো এখনই দিতে হবে, কারণ আপনার জন্য নতুন করে আবার তো কালেকশন হবে না। এখন যদি মনে চায় আল্লাহর ঘর রাসূলের ঘরের জন্য কিছু দেবেন, এখনই দেবেন। নতুন করে আবার চাওয়া যাবে না, ওই চাওয়ার সময় আমাদের নেই। যদি 3 বার কালেকশন করতে হয় তো ওয়াজ হবে কখন? এই জন্য দয়া করে মনটা নরম করুন, এই হেফজখানার জন্য কিছু টাকা দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? কোরমা খাও, পোলাও খাও, হজম হয়ে যাবে। নবীর ঘরে দান করিলে পরকালে পাওয়া যাবে। আমার ভাইয়ের একটা লোক উঠবো না। এই যুবকেরা তোমরা চলে যাও কেন? কয়জন যুবক? হ্যাঁ, কিছু লোকের তো সব জিনিস সহ্য হয় না, কারণ ওই ইলিশ মাছ সবাই দেখলে ভালো লাগে না। আল্লাহ কবুল করুক। আবার কিছু লোক চিন্তা করছে টাকা তো হুজুর চাবেই, টাকা চাওয়ার পরে যাবো। ওই যে গেটে কিছু লোক দাঁড়াই আছে, এই লোকের গুলো টার্গেট হচ্ছে টাকা চাওয়ার পরে বসবে না, টাকা চাওয়ার আগে আসবে না। কারণ এরা চিন্তা করে টাকা দেবো না, চাইলে হুজুরের হাত তুলতে বসছে, এই টাকাটা কালেকশন হয়ে যাক, মানে আমার সেই চালাক। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যদি কেউ বাকিতে লিখাই দিতে চান, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 বাকিতে দেবেন। যদি কেউ লিখাই দিতে চান, মেহেরবানি করে লিখাই দেবেন, নামগুলো লিখে নেওয়া হবে, পরবর্তীতে আপনাদের কাছে যে সেগুলো নিয়ে আসা হবে। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়। সকল দেশে নীলারে প্রভু, কেবল নীলানা মদিনায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে পড়েন, পড়লে কি গুনাহ হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, এবার আসুন কোরআনের দিকে যাই। আমি সূরা আহজাবের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 2টা আয়াতের পরে আলোচনা করব। 2টা আয়াত তেলাওয়াত করিনি, 2টা আয়াতের পরে আলোচনা করব। সেটা হলো 69, 70, 69, 70 নম্বর আয়াত। কয়টা আয়াত? আরো জোরে বলেন, কয়টা আয়াত? আমি যেটা তেলাওয়াত করেছি ওটা বাকি রেখেছি, 2টা আয়াতের পরে আলোচনা করব। কোন সূরা? আরো জোরে বলেন। আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? সবাই মিলে বলেন, আহজাব শব্দের অর্থ কি? আহজাব একটা যুদ্ধের নাম। বলুন তো, মুসলমান আর কাফেরের ভিতরে প্রথম ইসলামের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদর। সেই যুদ্ধটার নাম কি? সবাই মিলে খেয়াল করুন। 12টার আগে আপনাদের ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। সেই যুদ্ধটার নাম কি? বদর। বলুন তো, বদরে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? আরো জোরে বলেন।
হাজারের বেশি সংখ্যা কাফের। সেই যুদ্ধে একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল, আর একদিকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর দলে 313 জন, 313 জন লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানদের জয় হলো না পরাজয় হলো? মুসলমানরা জিতে গেল না হেরে গেল? 313 জন লোক নিয়ে মুসলমানরা যুদ্ধে জিতে গেল। তাহলে বোঝা গেল লোক দিয়ে জয় পরাজয় অনুমান করা যায় না। জয় পরাজয় করতে গেলে আল্লাহর রহমত লাগে। মানুষ দেখে জয় পরাজয় হয় না, কার রহমত লাগে? আফগানিস্তানের নাম জানে নাই কেউ? আফগানিস্তান একটা গরিব দেশ, নেই পারমাণবিক অস্ত্র, নেই রাসায়নিক অস্ত্র, নেই ক্ষেপণাস্ত্র, নেই পারমাণবিক বোমা। আফগানের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশগুলো যুদ্ধ করতে যে প্রত্যেকে কুকুরের মতন লেজ গোটাই নিয়ে চলে এসেছে। কারণ যারা যুদ্ধ করতে গেছিল তাদের ঈমান ছিল না, আফগানের মুসলমানদের ঈমান আছে। আফগানে যুদ্ধ করতে গেছিল রাশিয়া, টিকতে পারেনি। আফগানে যুদ্ধ করতে গেছিল ইংল্যান্ড, যারা বলে লন্ডন, টিকতে পারেনি। সর্বশেষে আফগানি যুদ্ধ করতে গেছিল আমেরিকা। শেষ পর্যন্ত আফগানের মার খেয়ে আমেরিকা লেজ গোটাই নিয়ে চলে এসেছে। কারণ রাশিয়া যারা গিয়েছিল তারা হলো বেঈমান, লন্ডনের যারা গিয়েছিল তারা কি বেঈমান, আমেরিকার যারা গিয়েছিল তারা কি বেঈমান, আর আফগানে যারা আছে তারা হলো ঈমানদার। ঈমানদার মরে গেলে যাবে কোথায়? আর কাফেরেরা মরে গেলে যাবে কোথায়? এই জন্য ঈমানদারদের কাছে কাফেরেরা পারে না, টিকতে পারে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, প্রায় কথায় কথা বলে বাংলাদেশ দখল করে নেব, বলে না বলে না বলে না, প্রায় বলে বাংলাদেশের দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করব, শুধু হুমকি দেয়, আসে না। কারণ ওরা জানে আফগানের কাছে রাশিয়া পারেনি, আফগানের কাছে আমেরিকা পারেনি, আফগানের কাছে লন্ডন পারেনি, বাংলাদেশের কাছে আমরাও পারবো না। কারণ আফগানের মুসলমানদের যতটুকু না ঈমান, বাংলাদেশের মুসলমানদের তার চাইতে বেশি ঈমান। বলুন তো, ভারত যদি যুদ্ধ করতে এসে মারা যায় তাহলে ওরা যাবে কোন জায়গায়? কারণ ওরা হলো বেধর্মী। আর আমার একটা মানুষ, একজন ভ্যান চালক, রিকশাওয়ালা যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা। স্লোগান দেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। ভাই করি না বুলেট বোমা, আমরা বলি বদরের হাতিয়ার। আরো জোরে বদরের হাতিয়ার, আরো জোরে বদরের হাতিয়ার। আর ওরা বলে ৭১-এর হাতিয়ার। পার্থক্য এই জায়গায়, আমরা বলি বদরের হাতিয়ার আর ওরা বলে ৭১-এর হাতিয়ার। আমরা বলি আমরা সবাই রসুল সেনা, আর ওরা বলে আমরা সবাই মুজিব সেনা। পার্থক্য এই জায়গায়, আমরা মুজিব সেনা নই, আমরা জিয়ার সেনা নই, আমরা নিজামীর সেনা নই, আমরা হলাম আল্লাহর রসুলের সেনা। ভয় করি না মরণে। আমার ভাইয়েরা, তাই যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত, কাফেররা কত। যুদ্ধ শুরু হলো, বিপুল বিক্রমে যুদ্ধ চলছে। নবীর দল, যুদ্ধ শেষে দেখা গেল নবীর দল জিতে গেছে। আবু জেহেলের মতন বড় নেতা পটল তুলেছে।
আবু জেহেলের মতন বড় নেতা আবু লাহাবের আগেই মারা গেছে। উতবা সাইবা মুগিরার মতন 70 জন বাগা বাগা নেতা শেষ। আল্লাহর নবীর দল বিজয় অর্জন করেছে। তাহলে মুসলমানদের সেই কাফেরের সঙ্গে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বললাম? দ্বিতীয় 1 বছর পরে আর একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? 3000। 1000 মুসলমান আল্লাহর রাসূল 1 বছর দাওয়াতি তাবলীগ করে 1000 মুসলমান বানালেন। ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের এসে দাঙ্গাবাজি শুরু করে দিয়েছে। ঘরের থেকে বেরিয়ে এসো, যুদ্ধ হবে। যেমন আমাদের ওবাইদুল কাদের বলতো খেলা হবে, তাই বলতো না? খেলা হবে, খেলা হবে। আবু সুফিয়ানের দল ময়দানে এসে ওই রকম হুমকি দিচ্ছে, কি হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ধরে নেন ওবাইদুল কাদের তখনও তো ছিল, এখনো আছে। ওবাইদুল কাদের ওইটা হলো বড় ওবাইদুল কাদের, কথা বলেন ঠিক না? ঠিক। আর এইটা হলো ওদের পেতাত্তা। এরা কিন্তু অত বড় না, ওর পেতাত্তা। ওবাইদুল কাদেরের মতন আবু সুফিয়ান পূর্বে এসে বলছে খেলা হবে, খেলা হবে। রাসূলের দলে 1000 আর কাফেরদের দলে কয় হাজার? 3000-এর লোকের সে খেলা হবে 1000। আল্লাহ রাসূল একটু খুশি মনে যুদ্ধে যাবে। লোক গত বছরের চাইতে 2-3 গুণ বেড়েছে। হঠাৎ করে একদিন সকালবেলা আল্লাহর নবী সংবাদ পাইলেন 300 লোক নিয়ে এক মৌলবী রাতারাতি কেটে পড়েছে। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। কি বলবেন? ভেবে চিন্তে বলেন যেন আপনার দিক না আসে। ভেবে চিন্তেই বলেন যেন আপনার গায়ে না পড়ে। তাহলে 300 লোক নিয়ে যিনি যে টুপিওয়ালা কেটে পড়েছিলেন সেই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। 300 লোক নিয়ে কেটে বলল, ওর মাথায় টুপি ছিল না? ছিল না। ওর মুখে দাড়ি ছিল কি ছিল না? ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? তাহলে 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কেটে পড়ল যুদ্ধের ময়দানে যাবার মাত্র 2 দিন আগে। কয়দিন? আরো জোরে বলে কয়দিন? 2 দিন আগে 300 লোক নিয়ে যখন কেটে পড়ল, নবীর মনটা এমনি স্বাভাবিক একটু কি হয়ে গেল? ভেঙে গেল। যাবাই স্বাভাবিক, যাবাই স্বাভাবিক, যাবাই স্বাভাবিক। বলুন তো, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আমরা ভেঙে পড়িনি, কিন্তু একটু মন খারাপ হয়নি আমাদের? জোরে বলেন, মন খারাপ হয়নি? হওয়াই স্বাভাবিক। এখানে যারা বিএনপির দলের লোক আছেন, যদি এখন খালেদা জিয়া তারেক জিয়া 2 জন একসঙ্গে মারা যায়, মন খারাপ হবে না? মন খারাপ হবে না? আজকে রাত্রি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে রাত্রি যদি সংবাদ পাওয়া যায় যে জামাতের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, মন খারাপ হবে কি হবে না? ইমানদাররা মন খারাপ করে বসে থাকে না, কিন্তু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর নবীর একটু মন খারাপ হয়ে গেলেন, নবী একটু চিন্তায় পড়লেন। সন্ধ্যাবেলায় যখন আল্লাহর নবী দুপুরের পরে যখন মসজিদে নববীতে আসলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা খুব বুদ্ধি করে ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠায়া দেয়। মদিনার মসজিদে আপনার মুখের দিকে তাকায় থাকে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত। 4-5 দিন পরে মা এসে পিছন দিক থেকে ডাকে, বাজান রে বাড়ি আয়, খেজুর আর পানির ব্যবস্থা হয়েছে। সন্তান বাইরে এসে বলে, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন চাঁদের 14 তারিখে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম, কথা বলছিলাম। হঠাৎ করে দেখলাম মাথার পরে ঝলমলে চাঁদ। চাঁদের আলোতে গোটা মক্কা নগরী ঝলমল করছে। আমি চাঁদের দিকে তাকালাম, নবীজির চেহারার দিকে তাকালাম।
চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কলঙ্কের ছাপ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী যখন যুদ্ধের ময়দানে অথবা রাষ্ট্রের কাজকর্ম সেরে ফিরে আসতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। নবীর গায়ের জামা পরনের কাপড়গুলো সেলাই করতাম। সেলাই করতে করতে একসময় লণ্ঠনের তেল ফুরায় যেত, হাতের সুচটাও নিচে পড়ে যেত। আমি চিন্তা করতাম নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, এখন সেলাই করি কি দিয়ে। আমি হঠাৎ করে চিন্তা করতাম নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দিলে নবীর চেহারার কারণে ঘরে যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলে ওয়ালা প্যারা নবী লওগো সালাম, লওগো সালাম। কমলে ওয়ালা প্যারা নবী লওগো সালাম, লওগো সালাম। সেই নবী মদিনায় আসলেন। মদিনার মসজিদে আসার পরে সাহাবীরা দেখলেন নবীর মন খারাপ, কারণ এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে? মনে নেই, মনে নেই, মনে নেই? এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে? 300 হুজুর নিয়ে কেটে পড়েছে। ওমর তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন? ব্যাখ্যা করেন। নবীজি বললেন, শুনুনি, ইসলাম যখন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় এক মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছে। দিন কায়েমের পক্ষে গতকাল পর্যন্ত ছিল, আজকে সকালবেলা থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছে। আলাদা মসজিদ তৈরি করবে, আলাদা জামাতে নামাজ পড়বে, আমার এখানে আসবে না, উহুদের ময়দানে যাবে না। ও আমার জাতি, শুধু ওয়াজ শুনলে চলবে না। আজকের এই সময় ধারণা করুন তো, ওই জাতের মৌলবী, ওই জাতের হুজুর, ওই জাতের টুপিওয়ালা আমাদের দেশে আছে না? না, 50টা বছর আমরা এই দেশে দিন কায়েমের আন্দোলন করছি। দিন কায়েমের আন্দোলন করা অবস্থায় আল্লামা সাঈদীর বিদায় হয়ে গেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাড়া দিয়ে আল্লামা নিজামীর মৃত্যু হয়ে গেছে। বিশ্বাস করো, এবার আমরা আশা করছি আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় আর বাংলাদেশের সব টুপিওয়ালারা যদি একজোট হয়ে কোরআনের পক্ষে থাকে, তাহলে আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আমরা যখন এই আশায় বুক বেঁধে চলছি, ঠিক সেই সময় একদল মৌলবীরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার ভিতরে যারা আছে অন্যতম, তার ভিতরে একজন আছে তাহিরি সাহেব। তাহিরি সাহেব এখন আজারি নিয়ে অনেক বাজে আলোচনা করছে। কথা বলেন, ঠিক না ঠিক? তার ভিতরে একজন আছে আলাউদ্দিন সাহেব। এইরকম সাহেবেরা এখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং তখনও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে। বলুন তো, এই কালাই থেকেও মুনাফিক আছে বলে মনে হয়? কালাই থেকেও মুনাফিক আছে বলে মনে হয়? এই মজলিসে ওই মুনাফিকের চাপ চালাই বসে আমার অশুদ্ধছে। আজারির মাহফিলে 15 লক্ষ লোক দেখে ওদের পেতাত্তা এখন জ্বলতেছে। ইসলাম যে কায়েম হয়ে গেল, ইসলাম যে কায়েম হয়ে গেল। সাঈদীর মেরিও তো দমন করা গেল না। সাঈদী অবর্তমানে দেখতেছে আজারি কাজ করছে, এখন আজারির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে আজারিকে আবার এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য পায়তারা করছে একদল টুপিওয়ালারা, একদল নামাজিরা, একদল হুজুররা, একদল বক্তা নামক কলঙ্কিত মায়ের সন্তানেরা। আল্লাহ হয় ওদের হেদায়েত দেখ, না আল্লাহ ওদের ব্যবস্থা আল্লাহই করুক। আমরা জাতির জন্য বদদোয়া করব না। কার কাছে ছেড়ে দেব? আল্লাহ কিন্তু এখনো মারা যায়নি। বলো ভাই, আল্লাহ বলো বয়সের কারণে অন্ধ হয়ে যায়নি।
আল্লাহ বলো কানে কম শোনে না, কম শোনে? আল্লাহ কি কম দেখে? তাহলে আপনারা এখানে যে যা করতেছেন দেখতেছেন আল্লাহ, সাবধান সাবধান সাবধান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইয়েরা, নবীজি এবার 700 লোক নিয়ে উহুদের ময়দানে গেলেন। ওই যুদ্ধে ব্যাপকভাবে মার খাইলেন। ওই ইতিহাস আপনার জানা। এর জন্য মাঝে মাঝে লোহার টুপি পরাটা সুন্নত। দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরা কি? দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার জামা পরাটাও কি? শুধু এই টুপি সুন্নত নয়, এই জুব্বা সুন্নত নয়, মাঝে মাঝে লোহার টুপি পরাও, মাঝে মাঝে লোহার জামা পরাও। ও আমার জাতি, ও আমার কালাইয়ের মুসলমানেরা, আজকের এই মাহফিলে শপথ নিতে হবে, যদি আগামীতে দিন কায়েমের জন্য ময়দানে লোহার টুপি পরতে হয়, রাজি আছি? যদি আগামীতে দিন কায়েমের জন্য লোহার জামা পরতে হয়, রাজি আছি? যদি আগামীতে দিন কায়েমের জন্য কাপনের কাপড় বেঁধে আবার রাজপথে নামতে হয়, আবার যদি জেলখানা ভরতে হয়, আবার যদি সন্তানকে হারাতে হয়, সবকিছু করতে রাজি, কিন্তু জালেমদেরকে এই ক্ষমতার মস্তদে আর বসতে দিতে রাজি না। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধের পরে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। সূরাটার নাম কি? যুদ্ধটার নাম কি? আহজাব। আহজাব মানে কি বললাম? শত্রু বাহিনী। আহজাব মানে কি বললাম? শত্রু বাহিনী। এই আহজাবের কয়টা আয়াত? যাচ্ছে 2টা আহজাব। আল্লাহ রাসূলের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, ওদের সংখ্যা ছিল কত? 10,000। মুসলমানদের সংখ্যা 3,000। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরিকল্পনা করলেন, এবার আর সমুখ্য যুদ্ধ হবে না, এবার কৌশলী যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? কৌশলটা কি? মদিনার চারিপাশে খাল খনন করব, যাতে করে মদিনা কাফেরের আক্রমণ করতে না পারে। 3 পাশে খাল খনন করলেন, আর এক পাশে পাহাড়। ওই জায়গায় এসে কাফেরেরা যখন হুমকি ধুমকি দিতে লাগলো, খাল পাড়িয়ে আসতে পারলো না। 1 মাস হুমকি দেওয়া শুরু করলো। ওবাইদুল কাদেরের গ্রুপ কয় খেলা হবে, আর মুসলমানরা কয় খেলতি নামো, খেলে নামো, তারপরে দেখি কতটুকু খেলতে পারো। আমরাও বলতাম খেলা আমরাও করতে রাজি, আমাদেরকে খেলতে দাও। কিন্তু ওরা আমাদের খেলতে দিত না, শুধু একা একাই খেলতো। আজ আমরা গোটা বাংলাদেশের 17 কোটি মানুষ শুধু বলতেছি আসো ভাই খেলি, কিন্তু ফাঁকা মাঠ পড়ে আছে, খেলো না। আমরা তখনও খেলতে চাইছিলাম, খেলতে দেয়নি। এখন আমরা চাচ্ছি ওরা খেলুক, আমরাও খেলি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু যারা আমাদেরকে ধুমকি দিত, হুমকি দিত, তারা এখন আর কেউ কেউ নাই। বাড়িতে যেয়ে চিঠি দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে, কিন্তু শুধু বলতে উহু উহু উহু, তার মানে আমরা যাবই না, যাবই না, যাবই না। আমার ভাইয়েরা, 2 গ্রুপের হুমকি। এক পর্যায়ে মাস পেরিয়ে গেল, কারোর জয়ও হলো না, পরাজয়ও হলো না, হেরেও গেল না, জিতেও গেল না। নবীজি বললেন, কেন এই যুদ্ধ জয় পরাজয় হচ্ছে না? নিশ্চয়ই আমাদের কোনো সুন্নতের ত্রুটি হচ্ছে। একটা সুন্নত মনে হয় ছেড়ে দিয়েছো। সাহাবীরা বললেন, কোন সুন্নত? কয় সবচেয়ে বড় সুন্নত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা সুন্নত। আগামীকাল সকালবেলার আগে, তাহাজ্জুদের নামাজের আগে, সব জয়তুনির ডাল 1 হাত কান করে নেবা, 1 হাত করে জয়তুনির ডাল নেবা, যাতে করে যুদ্ধের ময়দানেও কাজে লাগানো যায়। আর মেসওয়াক করবা। পরের দিন শেষ রাত্রি উঠে 3000 সাহাবী
জয়তুনের ডাল দিয়ে মেসাক করতেছে। এবার ও আবু সুফিয়ানের শত্রু বাহিনীর লোকেরা খালের কিনারায় এসে উঁকি মেরে দেখতেছে যে মুসলমানরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে আজকের যুদ্ধের জন্য। ওরা এসে দেখতেছে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে। সব কি করতেছে? দাঁতে ধাত দিচ্ছে। ওদের ভয় লেগে গেল, যেয়ে বলতেছে নেতা সর্বনাশ। তাই কেন? ওই অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে। খালের এই পারে দাঁড়াই শুনলাম যে ভাই কি করবা? আজকে যে কটা যুদ্ধের পাবো সে কটা কামড়াই কামড়াই খেয়েই ফেলবে। তো যেভাবে দাঁতে ধাত দিছে তা কামড়াই খেয়েই ফেলবে আজকে। আমরা এই যুদ্ধে যাবো না, আবু সুফিয়ান তুমি যা পারো করো। ভাই ঢুকে গেল কাফেরদের অন্তরে, ওরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়ে দিল। আরেকটা রেওয়ায়াত আছে যে ওই দিন প্রচন্ড বৃষ্টি হলো। মুসলমানরা ছিল উপরের জায়গায়, কাফেররা ছিল নিচু জায়গায়। কাদা পানি হয়ে গেল, ঘোড়ার পা ডেবে গেল, কাফেরেরা চলাফেরা করতে পারলো না। তাই তারা চিন্তা করলো এখানে দাঁড়াই যুদ্ধ করা যাবে না। তাবু যখন সরাইতে যাওয়া মুসলমানরা আক্রমণ করবে, এ তারিখার যুদ্ধ বিগ্রহ দরকার নেই, চলো আমরা ফিরে যাই। বীর বিক্রমে পলাতক করে চলে গেল। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ওই রকম বীর বিক্রম বেশে টপলা টপলি বেঁধে নিয়ে জনগণের কাছে লম্বা সালাম দিয়ে চলে গেছে। উনি হলেন প্রকৃত বীর সেনানী। যারা পালাই যায় তারা কি বীর সেনানী? জোরে বলেন বীর সেনানী। এরা হলো বিশ্ব কাপুরুষ, এরা হলো বিশ্ব কানারী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামীর আলেমদেরকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে দেয়নি। বিএনপির নেতা কর্মীদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, দেশের থেকে বের করে দেওয়া হলো, কিন্তু বিএনপি কাপুরুষের মতন পালিয়ে যায়নি। আর ওনারা বলতেন আমরা পালাই না, অথচ ওরাই পালাই গেল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বীর পুরুষেরা ময়দান থেকে পালায় না, কাপুরুষেরাই ময়দান ছেড়ে পালিয়ে যায়। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? কিছু কিছু আছে বীর পুরুষ না কাপুরুষ, মাথা টাথা নিচু করে চুপচাপ বসে আছে, চিন্তা করতেছে হুজুর হিসাব বলতেছে কেন। এরাই হলো কাপুরুষ। কথা বলেন ঠিক না বেটি? এরা কাপুরুষ। একবার আপনি মনের কাছে চিন্তা করে দেখুন তো, 15টা বছর আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন, কথা বলেন। এটা কোন গণতন্ত্র? এটা কোন গণতন্ত্র? আমাকে ভোট দিতে দেন, তারপর আপনার মেজরিটি বেশি থাকলে আপনি ক্ষমতায় যান, কিন্তু আমাকে ভোট দিতে দেবেন না, ঘরের থেকে বেরোতে দেবেন না। ভোট কেন্দ্রে যাব, সব আমাদের বাড়ি ঘরে ঘিরে রেখেছে, খবরদার ভোট কেন্দ্রে গেলে কিন্তু ঠ্যাংগুড়ো করে ফেলবো। আবার কয় ওনারা গণতন্ত্রের মানুষ কর না, ওনারা গণতন্ত্রের অমানুষ কর না। ইয়েস, রাক্ষস কর না। আমার ভাইয়েরা, সুতরাং আগামী নির্বাচনে গণতন্ত্র ফিরে আসুক। আমাকে যারে ভালো লাগবে তারই আমি প্রার্থী করে ভোট দেব। তারা দ্বারা এদেশে গণতন্ত্রে ফিরে আসুক, এটাকে আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের পরে, দেশের পরে, সবার পরে রহমত নাজিল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে তৃতীয় যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার কি বললাম? আহজাব। আমার সূরাটার নাম কি? আহজাব। ওই আহজাব সূরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত প্রথমতে 66 থেকে তেলাওয়াত করেছিলাম। সবটার আলোচনা করতে যাই যদি তাহলে সব শেষ করতে পারবো না। এই জন্য শেষের 2টা আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ওহে ঈমানদারেরা, নবী উহুদের ময়দানে কয়শা লোক
নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। আহজাবের যুদ্ধে রাসূলের কিছু সংখ্যক লোক মারা গেল। উহুদের যুদ্ধে কিছু সংখ্যক লোক যখন পথভ্রষ্ট হয়ে চলে গেল, আল্লাহর নবীর মন যখন খারাপ, তখন আল্লাহ পাক এই জাতিকে, রাসূলের ওই জাতিকে সান্ত্বনা দিয়ে বলেন, হে ঈমানদারেরা, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। সাহাবীরা বললেন, মুসার অনুসারীরা কি করেছিলেন? নবীজি বললেন, মুসা যখন নীল নদ পাড়ি দিয়ে বর্তমান মিশরের থেকে পাড়ি দিয়ে সিরিয়ায় চলে গেল, সিরিয়ার একজন জবরদস্ত নেতা ছিল, বিরাট নেতা। ওই নেতার কাছে যখন আল্লাহ রসুলকে বলা হলো, মুসাকে বলা হলো যুদ্ধের ময়দানে যাও, তিনি সেনাবাহিনীর লোকদের পাঠাইছিলেন তাদের তথ্য আনার জন্য। ওই লোকদের তথ্য নিয়ে এসে বলল, আমরা এই বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ চলে যাও। আল্লাহ পাক বলতেছে, সেদিন মুসাকে বলা হয়েছিল তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। ও সাহাবীরা, তোমরাও যেন মুসার অনুসারীদের মতন হয়ে যেও না, আল্লাহ রসুলকে ময়দানে ফেলে তোমরা যেন পালিয়ে যেও না। এবার বলুন তো, মুসলমানের শত্রু, কথাটা কি ঠিক না বেঠিক? মুসলমানদের শত্রু, কথাটা ঠিক না বেঠিক? মনে রাখো, যারা তোমরা মামলা খেয়েছো, আমরা যারা মামলা খেয়েছি, যদি আপন লোক শত্রুতা না করতো তাহলে আমাদের এত মামলা খাওয়া লাগতো না। আচ্ছা বলুন তো, আমি রাত 12টা-1টার সময় বাড়ি গেছি, আমার কথা বলছি, আমি রাত 12টা-1টার সময় বাড়ি গেছি গাড়ি নিয়ে, গাড়ি গ্যারেজের ভিতরে ঢুকেই আস্তে করে ঘরের ভিতরে ঢুকলাম, আমার থানার লোক পুলিশ কি করে সংবাদ পেল? বলে থানা এখান থেকে কয় কিলোমিটার দূর? 4 কিলোমিটার দূর। আপনি বিশ্ব রোডে কত গাড়ি যাচ্ছে, হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে আপনি বাড়ি ঢুকেছেন, ও থানা কি করে জানলো? তাহলে নিশ্চয়ই পাশের কেউ না কেউ বলে দিয়েছে যে আব্দুর রহমান কেবল বাড়ি ঢুকেছে, কথা পাশের লোক বলে দেয়নি। তাহলে পাশে যিনি আছেন উনি হয় আপনার আপন ভাই, নাই আপনার চাচাতো ভাই, নাই আপনার খালাতো ভাই, নাই আপনার জ্যাঠাতো ভাই। এরাই যদি শত্রুতা না করতো, আল্লাহর কসম কোন লোককে মামলায় জেলখানা লাগতো না। আমরা কি সেই শত্রুতা এখন করতেছি? আমরা কিন্তু সেই শত্রুতা করি না। সেদিন দেখলাম, গতকালকের আগের দিন দেখলাম, এক নেতা আর এক নেতার কাছে ফোন দিচ্ছে যে ভাই তুমি বাড়ি এসো, তোমার বাড়ি থাকার কোনো সমস্যা হবে না। কয় বাড়ি থাকার সমস্যা হবে না বলতেছে, আমার তো পুলিশ খুঁজতেছে। কয় তুমি 9 লাখ টাকা দেবা, 10 লাখ দেবা, 1 লাখ খাবো আমি, আর 9 লাখ নেতা দিদি ম্যানেজ করবো, তোমার আর কেউ ক্ষতি করবে না। তাহলে 9 লাখ 10 লাখ টাকা খেয়ে যারা আমলিগকে বাড়ি আনতে চায়, ওরা যদি জামাতের নেতা হয় তাহলে ওরা অপদার্থ নেতা। ওরা যদি বিএনপির নেতা হয় ওরা কলঙ্কিত নেতা। কথা বলে ঠিক যাবে ঠিক? যারা ঘুষির বিনিময়ে একজন হত্যাকারীকে মাফ করে দিতে পারে, এরা নেতা নামের কলঙ্ক। এরকম কলঙ্কিত নেতা আমাদের বাংলাদেশে এখন বিশেষ বিশেষ জায়গায় মাথা উঁচু করতেছে। এই কলঙ্কিত নেতাদেরকে চিনতে হবে। বলুন তো, আগে হতো লোকের দোকান দখল, আগে হতো চাঁদাবাজি, এখনো যদি সেই দোকান দখল সেই চাঁদাবাজি হয় তাহলে আমলিগ তারাই লাভটা কি? কি আমার কথা বুঝতে পারেননি মনে হয়? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা তাহলে আমরা চাঁদাবাজি চাই না, আমরা দখলদারিত্ব চাই না, আমরা ঘুষ চাই না, আমরা চাই গণতান্ত্রিক একটা দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেখানে হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাদ্রী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ, চরমনাই, হেফাজত সকলে মিলেমিশে থাকবে, কেউ কারোর ঘাড়ের পরে লাঠি মারবে না। এমন একটা দেশ তো আমরা চাই, জোরে বলেন চাই। তাহলে সেই দেশ গড়তে গেলে, সেই সোনার দেশ তৈরি করতে গেলে কাদের সঙ্গে থাকতে হবে, ও দায়িত্বটা আমি আপনাদের পরে দিয়ে গেলাম। ও দায়িত্বটা আমি আপনাদের পরে দিয়ে গেলাম। ও আমার জাতি, এই 52 বছর পরে একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি হাতছাড়া করে দেওয়া হয়, 100 বছর মার খাওয়া লাগবে, আরো 100 বছর মার খাওয়া লাগবে।
এই জন্য এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন কিছু লোক মনে করতে ও জিহাদি লাগাচ্ছে, ও হাফেজ সাহেব করুক, আমিও করবো না, আমি যেভাবে আছি ওইভাবে থাকি। তুমি হয়তো বিনিময়ে 1000 টাকা পেলে, কিন্তু তুমি 1000 বছর তোমাকে মার খাওয়া লাগবে। তোমার মার খাওয়ার পরে তোমার সন্তানেরা মার খাবে, তোমার সন্তানেদের মার খাওয়ার পর নাতিমতি মার খাবে, আর তোমার কবরের পরে যাবে আর মানুষ থুতু দেবে যে এই লোক ঘুষ খাওয়ার কারণে, মীর জাফরি করার কারণে, মীর জাফরি করার কারণে এই ইংরেজ আমাদের দেশে মাথা ছাড়া দিয়ে আছে, সুতরাং আমরা মীর জাফরি করব না। কথা বলেন, আমার সঙ্গে আমরা সবাই একমত তো? মীর জাফরি করব না, আমরা কোরআনের পক্ষে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল হলো, সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করে বলবেন কি মুসার অনুসারীরা মুসাকে কিভাবে কষ্ট দিয়েছিল? আল্লাহর নবী বললেন, মুসা যখন বর্তমান মিশর থেকে যে সিরিয়ায় গেল, সিরিয়ায় যাওয়ার পরে তার 6 লক্ষ 7 লক্ষ সৈন্য ছিল। ওই জায়গা থেকে একজন লোক বেরিয়ে আসলো, নাম তার কারুন। কি নাম? সূরা কাসাসের ভিতরে ঘটনাটা আছে, আমি কিন্তু বারবার ঘড়ি দেখতে চাই, অতিরিক্ত সময়ে যাব না। কারণ ছিল কানগার বিরাট একজন, কারণ ছিল একজন গরিব মানুষ। তিনি চাইলেন আমি সমাজের নেতা হব, কারণ আমিও টুপিওয়ালা, ও টুপিওয়ালা, ওই মুসা টুপিওয়ালা ক্ষমতায় থাকবে, এটা আমি টুপিওয়ালা মেনে নেব না। না না, আজকেও তাই হচ্ছে না? এক টুপিওয়ালার ক্ষমতায় যাচ্ছে, আর এক টুপিওয়ালার নামতেছে না না না। আজহারির মাহফিলে 20,000 লোক হচ্ছে, তাহলে আমি হিংসা করি, আমার লাভ আছে? আমার মাহফিলে আজকে 5,000 লোক হয়েছে কি 4,000 লোক হয়েছে, আজহারির মাহফিলে 40,000 লোক হোক, তা আমার কি? আজহারির মতন যোগ্যতা যখন আমার আসবে, তখন আমারও মাহফিলে 40,000 40-50,000 লোক হবে। কথা বলেন, কথা বলেন। নিশ্চয়ই আমার যোগ্যতা নেই, তাই লোক এত আসেনি। এটা বুঝিয়ে নিজেকে টার্গেট নিতে হবে। আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত কুয়াকাটা খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত তাহিরি খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক আছে তত আলাউদ্দিনরা খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত কবর পূজারীরা খেপে যাচ্ছে। হ্যাঁ, আমাদের লোক সব দুই দলে চলে গেল, আর ওদের দেখা দেখি আমাদের একটা রাজনৈতিক দলও খেপে যাচ্ছে। সে রাজনৈতিক দল আমার ভাসুর হয়, এই জন্য নামটা বলতে পারলাম না। ভাসুরির নাম ধরলে কিন্তু ইজ্জত থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখন ভাসুরির নাম ধরা যাচ্ছে না। তবে নিশ্চয়ই আকলমান ইশারাই বাসাত ওই ভাসুর যে কারা, আপনারা নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আমার ভাইয়েরা, কারণ চিন্তা করলে আমাকে নেতা হতে হবে, কিন্তু নেতা হলে গেলে দল করতে গেলে কয়টা জিনিস লাগে বলেন তো? 4টা জিনিস লাগে। একটা হলো দল করতে গেলে একটা অফিস লাগে। আপনি একটা দলের নেতা, তাহলে কালাইতে বসতে গেলে একটা অফিস লাগবে না? দল করতে গেলে কিছু কর্মী বাহিনী লাগে, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে, দল করতে গেলে দল করতে গেলে আরো কিছু কিছু লাগে, তার ভিতরে দল করতে গেলে একটা নাম লাগে। এই 4টে জিনিস না হলে দল করা যায় না। এখন কারণ চিন্তা করলো, আমি যে দল করবো, আমার তো লোক নাই, সব তো লোক মুসার পক্ষে, আমার তো টাকা নাই, টাকা থাকলে লোক ভাড়া করে কিনে পাওয়া যায়। তাই তো আলাউদ্দিন সাহেব, তাই তো তাহিরি বলতেছে আজহারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে, আজহারির অত দায় পড়েনি। আলাউদ্দিন সাহেব, আপনাদেরকে বলি, আপনারাও আপনাদের এলাকায় তাই কি আজহারি দাওয়াত করে দেখেন তো কেডা ভাড়াতে যায়? বলুন তো, এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল দিয়েছে, যদি আজহারি দাওয়াত নেয় তাহলে এরা কি দাওয়াত করবে? কেন? আজহারি যদি বলে যে আমি এই কালাইটি দাওয়াত নেব, শুধু এই কথাটা যদি বলে কালাইটি দাওয়াত নেব, অন্তত কালাইয়ের ভিতরে 5,000 লোক বলবে যে দাওয়াতটা আমি নেব। কারণ আজহারি আসলে যে লোক হবে, সে লোক জায়গা দিতে গেলে ওই আলুর ক্ষেত ছাড়া কোনো লাইন নাই। এইরকম মাঠে আজহারির লোক জায়গা দেওয়া যাবে?
তাহলে তার কত লোক দাওয়াত করার জন্য চেষ্টা করছে। বন্ধু, হিংসা করো না, হিংসা করে জীবনে উন্নতি হয় না, হিংসা করলেই অধপতনেই নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, কারণ এবার চিন্তা করলো আমার তো নেতা হতে গেলে টাকা লাগবে, টাকা পাই কই? এবার কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই, মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি, মুসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল তাওরাতের হাফেজ, আর আপন চাচাতো ভাই আপন ভগ্নিপতি তাওরাতের হাফেজ আর মুসলমান, চারটি গুণ ছিল কারণের। মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছে, ও মুসা, তুমি না আমার স্ত্রীর ভাইরে কি বলে? শালাও গালাগালি, সুমন্দু গালাগালি, কুটুম বলি। যাই হোক, কি 12টা বেজে গেছে না শুধু দেখেন তো। তাহলে ওই 4-5 জন লোক একসঙ্গে উঠলো কেন? ভাই যেখানেই যান আজরাইল কিন্তু পিছনে পিছনে আছে। ভাই আজরাইল আছে না পিছনে? আছে না পিছনে? গত 4 শুক্রবার না 5 শুক্রবার আগে মসজিদে শুক্রবারের দিনে এক ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদীতে। খুতবা দিয়ে বাংলা খুতবা শেষ, আরবি খুতবা দেবেন, দাঁড়িয়ে বললেন যে ভাই যাদের যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়িয়ে নেন। এই শব্দটা বললো, মাথায় একটা চক্কর দিয়ে মসজিদে দড়াম দিয়ে পড়ে গেল। ওই যে পড়লো আর সোজা হয়নি, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুটা ভালো, কিন্তু ওই রকম মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? আপনাদের এই রাস্তায় কোনোদিন কাউকে কি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি? এই রাস্তায় কালাই আর জয়পুরহাটের রাস্তায় কাউকে অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি? আচ্ছা বলুন তো, ওই লোকটা কি বাড়ির থেকে মরার নিয়েতে রাস্তায় গিয়েছিল, লাশ হয়ে ফিরে আসলো? তাহলে ওই লোকটার আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা কোরআনের মাহফিল করছি, দোয়া করার একটা পরিবেশ। আপনি যদি চলে যান, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, যদি যাওয়ার পথে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। এই জন্য ভাই আমি তো সবাই বেঁধেই দিয়েছি, কর্তৃপক্ষ আমাকে সবাই বেঁধে দিয়েছে। আমি আপনার সময়ের পরে গুরুত্ব দিয়েই 6টা আয়াতের ভিতরে 4টা আয়াত বাদ দিয়েছি, 2টা আয়াতের আলোচনা করছি। এরপরেও যদি আপনারা সময় না দেন, মৃত্যু হবেই। দুনিয়ার সব থেকে বাঁচা যায়, মৃত্যু থেকে বাঁচা যায় না। এই জন্য মৃত্যুর ভয়ে আর মাত্র 20টা মিনিট, 40 হয়ে গেছে, আর 20টা মিনিট বসুন হয়ে যাবে। আমার ভাইয়েরা, কারণ মুসার কাছে কিছু ধান ভিক্ষা চাইলো। মুসা আলাইহিস সালামের কাছে ছিল পরশ পাথর। পরশ পাথরের সঙ্গে লোহা ঠেকাইলে কি হয়ে যায়? পরশ পাথরের সঙ্গে লোহা যদি ঠেকানো হয় কি হয়ে যায়? সোনা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, আয় কারণ বড় অভাবে তুই, বড় সংসারে না খাও, আমার মনটাও না খেয়ে থাকে, আমি তোর বড় শালক, আমি তোর বড় কুটুম, আমি তোর বড় ভাই, এটা মেনে নিতে পারি না। কিছু লক করে নিয়ে আয়। লোহা নিয়ে আসে, পরশ পাথর ছোঁয়া দেয়, কি হয়ে যায়? সোনা হয়ে যায়। সোনাগুলো দেয়। আর ওই কারণ চিন্তা করে মুসা আলাইহিস সালাম কার সঙ্গে ঠেকাইলে সোনা হয়, এটা তো আমার দেখার দরকার। পরের দিন এসে ওই সফুরা, কারুনের বোন মুসার বোন, কারুনের স্ত্রী 2 জন, আর কারুন আর কারুনের স্ত্রী এসে খুব ছলে বলে কলে কৌশলে ওই পরশ পাথরটা চুরি করে নিয়ে গেছে। কারণ তার টার্গেট সে কি হবে? নেতা হবে, ধনী হবে, দেশের রাষ্ট্রপতি হবে। তাই সে পরশ পাথরটা কি করেছে? বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করে ঠেকায় আর শোনা হয়, ঠেকায় আর শোনা হয়, ঠেকায় আর শোনা হয়। এখন কারণ কোটি কোটি টাকার মালিক। এক সময় ঘরে বাঁধা জায়গা ছিল না, এক সময় জুতোর ফিতে কেনা পয়সা ছিল না, গাড়ি বাড়ি ছিল না। এখন কারণ কোটি কোটি টাকার মালিক। এই কালাইতে অনেক লোক রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই গ্রামে আছে না, এই মাহফিলের পাশেই আছে। যারা মেম্বারি ভোটে পাস করতে পারেনি তারাই হয়ে গেল উপজেলা চেয়ারম্যান। যারা উপজেলা না চেয়ারম্যানই ভোটে 3 বার ফেল করেছে তারাই হয়েছে এমপি।
কেরাম জনপ্রিয়তা আছে, এখন একটু নির্বাচনে এসে দেখাই দাও। তবে হ্যাঁ, রাতারাতি ওই দল থেকে পরিবর্তন হয়ে সরকারি দলের কর্মী হয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ কোটি টাকার মালিক। এখন মুসার কথা শুনতে চাই না। মুসা কোন আদেশ করলে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ভয় দেখায়। এখন কোটি টাকার মালিক আমার সেনো সেনো সেনো। এখনো কিছু লোক এই এলাকায় আসে, খবরদার আমার সঙ্গে ডাঙ্গা দিতে আসবি না, একেবারে কিয়ামত করি ফেলবো। কিন্তু একটা জিনিস মনে রাখো বন্ধু, যত টাকার মালিক তুমি হও না কেন, 3 বার বমি আর 4 বার যদি পাতলা পায়খানা হয়, তোমার টাকা পয়সা কোনো কাজে লাগবে না। কারণ এবার চিন্তা করে আমি ধনী, আমি রাষ্ট্র গঠন করবো, আমি দেশের সরকার হব। এমত অবস্থা আল্লাহ বললেন মুসা, কারণ কিন্তু বিরাট অধ্যত্বপূর্ণ হয়ে গেছে, ওরে ডেকে একটু সান্ত্বনা দাও। এখন দেখে যখন ভালো কথা বলে উল্টো তেজ করে। আমরা কিন্তু বিগত 15.5 বছর এই আওয়ামী লীগ সরকারকে আমরা কিন্তু দেশ ছেড়ে চলে যেতে বলিনি। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আসো আমরা একটা সবাই মিলে দেশ গঠন করি। কিন্তু ওনারা আমাদের কথা শুনে শুধু রাগ দেখাতেন, শুধু রাগ দেখাতেন। এখন টোপলা টুলি বেঁধে নিয়ে পালাইছে। যদি তখন আমাদের কথা শুনতো তাহলে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, যারা চলে গেছে এদের সেই থেকে এরশাদ কোনো অবস্থায় দোষী কম না বেশি? এরশাদের দোষও কিন্তু সমান সমান, কিন্তু এরশাদ কিন্তু পালাই নাই। কিন্তু এদের পালানো হয়েছে কারণ এরা দেশের কথা শুনি নাই। আমার ভাইয়েরা, কারণ ওই একই বক্তব্য যখন দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারণ রে অদ্যত্ব দেখাস না, অহংকার দেখাস না। আল্লাহ সব জিনিস মেনে নেয়, অহংকার কোনোদিন মেনে নেয় না। কারণ আর অহংকার করতে শুরু করলো। মুসা জামানার পয়গম্বর একদিন ডেকে বলল, শোন, যেভাবেই হোক টাকা করেছিস, চুরি করি হোক, সুদ খেয়ে হোক, ঘুষ করি হোক, আর পরে জয়ী ফাঁকিদের হোক, আর দোকান দখল করি হোক, আর জায়গা দখল করি হোক, আর মারামারি করি হোক, যেভাবে টাকা করেছিস এখন যাকাত দে। এখন কি দে? যাকাত দে। যাকাত দিলি দেখি আল্লাহর কাছে বলি গই তোর মাফ করা যায় কিনা। কারণ বলতেছে, ভাই যাকাত দিলি কি আল্লাহ মাফ করে দেবে? কয় দেবে কিনা সে সুপারিশ আমি পরে করবো, তুই যাকাতটা তো দে। তো কারণ মাথা একটু নিচে করে বলছে, কত টাকা যাকাত দিতে হবে বলে মনে হয়? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার ধারণা তোর যে টাকা আছে অর্ধেক যাকাত দেওয়া লাগবে। কারণ খেবে বলতেছে, টাকা তো আয় করা লাগে না, শুধু ফতোয়া দিন পারলি বেঁচে যাও। এত কষ্ট করে আয় করলাম আর এখন অর্ধেক যাকাত দাও। আল্লাহরে বলো আমি এত টাকা যাকাত দিতে পারো না, পারলি আল্লাহ আদায় করে নেক। হায় রে আল্লাহ, ক্ষমতা, সম্পদ, শক্তি মানুষকে কত দূর নিয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি করলে তুই আদায় করবি? কই আল্লাহরে বলো দেখি, আল্লাহ কমাই দেখ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাই বলতে, আল্লাহ ওর সঙ্গে কথাবার্তা বলি, যা বুঝলাম যাকাত দেবেন, একটু কমাই দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার সুপারিশ মঞ্জুর, 4 ভাগের 1 ভাগ। 60 টাকা থাকলে কয় টাকা যাকাত দিতে হবে? 1 টাকা। মুসা আলাইহিস সালাম বলতেছে, এবার মনে একটু মন নরম হতে পারে। এসে বলতে, ভাই রে, আল্লাহ তোর উপরে দয়া করেছে। তো বলতে, কি দয়া করেছে? কয় বলেছে আল্লাহ বলেছে 4 ভাগের 1 ভাগ। কারণ বলতেছে, তুমি আমার কত টাকা তা জানো? কত কোটি টাকার মালিক আমি তা তুমি জানো? আমার যে অর্থ আছে সেই অর্থের বাক্স আছে, সেই বাক্সে তালা মারা আছে। ওই তালার যে চাবি আছে, ওই চাবি বহন করতে গিয়ে আমার পিছনে 70টা উট আছে। চাবি বহন করতে গিয়ে কতটা উট আছে? 70টি উট। আচ্ছা, 70টা উটির পিটি হইলো ওই বাক্সের তালা মারা। তালা মারার পরে চাবি 70টা উট বহন যদি করে, তাহলে তালা বড় না চাবি বড়? তালা বড়। তাহলে 70টা উট লাগে যদি চাবি বইতে, তাহলে তালা বইতে কটায় উট লাগবে?
এবার বলুন তো ওই তালা বড় না ওই বাক্স বড়? তাহলে বাক্স বহন করতে কয়টা উট লাগবে? তাহলে ওই লোক অহংকার করবে না, থেকে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি অহংকার করবে? অহংকার তো ওরাই করবে, কারণ ওদের টাকার গরম এত, ওরা আর কাউকে মানতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, তুই কি বলতে চাচ্ছিস? কয় আল্লাহরে বল আরো আল্লাহ কমাই দেখ। তো আল্লাহ বলল 10 ভাগের 1 ভাগ হবে না, শেষ পর্যন্ত শতকরা 2.5%। এখন তাই আছে না? এখন সেই নিয়মটা এখনো চালু আছে না? কারণ এবার বলল ঠিক আছে, আল্লাহ যখন দয়া হয়েছে আল্লাহর কাছে নিয়ে গেছি, আল্লাহ তোর পরে দয়া হয়ে কয়বার নিয়ম পরিবর্তন করেছে? 10 বার। সুতরাং তুই যাকাত দিবি নে, আমি তোর কাছ থেকে যাকাত আদায় করি ছাড়বো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত কি করো? যাকাত বলো দয়া দক্ষিণের ব্যাপার না, বলো ভাই যাকাত গুনি গুনি আদায় করতে হবে। কার নির্দেশ? কারণ বলল আমিও দেখে নেব, আমি এখন আর আগের মতন নাই, এখন আমি বিরাট টাকার মালিক। গ্রামে কিছু কিছু লোকের টাকা হয়েছে, 2 তলা 3 তলা বাড়ি করে রাস্তায় ঘরে আর কয় আমি বলো আগের মতন সেই সলিমউদ্দিন না, বলো তোর বলো কাঁচা খেয়ে ভালো বল একদম। কিন্তু কে কার কাঁচা খাবে আর কে কার মশলা দিয়ে খাবে কে জানে? জোরে বলেন কে জানে? বেশি অহংকার করো না, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। অহংকার হইলে আল্লাহর গায়ের চাদর, যে তার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেয়নি, ছাড় দেয় না। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন যাকাত আদায় করব, কারণ বললেন দেখে নেব। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম, আজকে কি বার? হ্যাঁ, রবিবার। মুসা আলাইহিস সালাম টার্গেট নিলেন শুক্রবারের দিন জুমার সালাতের পরে, তখন শনিবারের সালাত আদায় হতো। শনিবারের দিন আমাদের নামাজের পর সবাই লোক নিয়ে একটা ওয়াজ করব, সেই ওয়াজে কারুনের কাছ থেকে যাকাত আদায় করা হবে। আর কারুনকে বলা হলো ওই ময়দানে তোমার কাছ থেকে যাকাত আদায় করার জন্য লোক জড়ো করব, পারলে ওই ময়দানে এসো। কারণ চিন্তা করলো মুসা আলাইহিস সালামের দলে এখন লোক বেশি, যে কোনো কায়দায় মুসাইকে ঠকাইতে হবে, মুসা যেন যাকাত আদায় করার কথা মুখে না আনতে পারে। তাই কারণ এবার পরিকল্পনা করে একটা মহিলাকে ম্যানেজ করলো। সেই মহিলার কাছে যেয়ে বলতেছে, বোন 5 বছর আগে তোমার স্বামী মারা গেছে, শরীর স্বাস্থ্য তোমার ভালো, শরীর স্বাস্থ্য তোমার ভালো, সুতরাং তোমাকে আমি একটা টোপ দেই। হ্যাঁ, তোমাকে আমি একটা টোপ দেই, সেটা হলো তুমি যদি মুসার বিরুদ্ধে একটা সাক্ষী দিতে পারো, আমি তোমাকে 1 বস্তা টাকা দেব। যখন কোন দিক থেকে ম্যানেজ করা না গেল, তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই কারুন নামক হুজুর লোক তৈরি করতে শুরু করলো, যাতে করে মুসার বিরুদ্ধে অপবাদ দেওয়া যায়। মহিলা বলতেছে, ও ভাই কি বলতে চাচ্ছ তুমি? কয় তোমার তো পেট দেখে মনে হয় তোমার পেটে বাচ্চা, তো তুমি সামনে শনিবারের দিন মুসা একটা সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে যাকাত আদায় করার পক্ষে ওয়াজ নসিহত করবে। তুমি শুধু ওই জায়গায় দাঁড়িয়ে বলবা যে আমার পেটে 6 মাসের বাচ্চা, 5 বছর আগে স্বামী মারা গেছে, আর এই বাচ্চার জন্মদাতা তোমার মুসা হুজুর। এই সাক্ষীটা দিলে তোমাকে কতগুলো টাকা দেওয়া হবে? 1 বস্তা সোনার টাকা দেওয়া হবে। কারণ চিন্তা করলে 1 বস্তা টাকায় যদি আমি বিরাট একটা সাক্ষী জোগাড় করতে পারি, তাহলে মুসা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এ পরিকল্পনা অতীত থেকে হয়ে আসতেছে, এখনো সেই একই পরিকল্পনা চলছে। আল্লামা সাঈদীর কাছে যখন এই সরকার, অতীতের সরকার যখন অনেক প্রস্তাব দিয়ে তিনি প্রস্তাব রাখেন নাই, তখন তাকে যুদ্ধ অপরাধের মামলা দিয়ে 13 বছর জেলে রাখা হয়েছিল। তার নামে ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলখানায় রেখেছিল। আল্লাহর কসম, আমি স্পষ্ট করে বলতে পারি, আল্লামা সাঈদীর জেলার পাশে আমার জেলা, আমি স্পষ্ট করে বলতে পারি আল্লামা সাঈদী ধর্ষক ছিল না।
আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, তাকে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে শুধু ক্ষমতার মস্তক টিকাই রাখার জন্য। কারণ ওই পরিকল্পনা নিয়ে মহিলার কাছে যখন গেল, মহিলা তখন বলতেছে, ভাই আমি তো হুজুরির কোনোদিন দেখিনি, আমি তো মুসা নামক হুজুরির কোনোদিন। কয় দেখা লাগবে না, তুমি বলবা আমি দূর থেকে দেখেছি। সাঈদী সাহেবের বিরুদ্ধে যে সাক্ষীগুলো হয়েছিল একই কায়দায়। শুকরঞ্জন বালিকে যখন বলা হচ্ছে, বলো তোমার ভাইকে মেরে দিয়েছিল এই সাঈদী, কয় ভাই যখন মেরেছিল সাঈদী তখন এলাকায় ছিল না। তা বলতিস তুই বলবা, বলবো কি করে, আমি তো দেখিনি। তুমি বলবা আমি দেখিনি, আমি শুনেছি, কয় তাও বলতে পারবো না। কত পরিকল্পনা নিয়ে আলেমদেরকে মেরেছে রে, হায় রে আল্লাহ। আর তাদের পক্ষে দালালি করো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। দালালি যদি করতে হয় আল্লাহর পক্ষে করো, রসুলের পক্ষে করো। কথা বলেন ঠিক না ঠিক? ডাকাতির পক্ষে, চোরের পক্ষে দালালি করলে ওই শেখ হাসিনা যেমন পালিয়েছে, তোমাকেও এরকম পালাতে হবে। বাংলাদেশের মাটিতে তোমাদের কবর দেওয়ার জায়গাও রাখা হবে না। ফাজলামি করো, তাই না? ফাজলামির দিন শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। কথা বলেন, ফাজলামির দিন শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। ফাজলামি করো, ভারতে যাও, তোমার ম্যাডাম যেখানে আছে ওখান দিয়ে ফাজলামি করো। এদেশে কাউকে আর মাথা উঁচু করে ফাজলামি করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। তখন মহিলা বলতে, আমি দেখিনি। কয় দেখা লাগবে না, তুমি শুধু সাক্ষী দেবো। সাক্ষী দেবো, আমি তো দেখিনি। জেনা করা তো দূরের কথা, আমার সে কোনোদিন দেখাই হয়নি। কয় দেখা না হলেও তুমি সাক্ষী দেবা। কয় দেখা না হলে সাক্ষী দেবো কি করে? কয় 1 বস্তা টাকা ভেবি দেখো। মহিলা রাজি হয় না। শেষ পর্যন্ত বলে, আমার কি করতে হবে? কয় আগামী শনিবারে মুসা আলাইহিস সালাম ভাষণ দেবে, ওই জায়গায় যেয়ে তুমি দাঁড়াই থাকবা, যা বলতে আমি বলবো তুমি শুধু একটু দাঁড়াবা, তোমার পেটটা যেন একটু উঁচু দেখা যায়, আর কিচ্ছু করা লাগবে না। সূরা কাসাস আজকে বাড়ি যেয়ে পড়বেন, কারণের নাম ধরে ওখানে আলোচনা করা হয়েছে। আমার ভাইয়েরা, মহিলা রাজি হলো কয় বস্তা টাকার বিনিময়ে? মহিলা ময়দানে আসলো, হাজার হাজার মানুষের সামনে মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছে। 2টা পয়েন্টের পরে একটা পয়েন্ট হচ্ছে আতুস যাকাত, যাকাত দাও, যাকাত আদায় করো। যাকাতের পর্ব শেষ। এবার মুসা আলাইহিস সালাম জেনার পর্ব নিয়ে আলোচনা করতেছে। ভাই জেনা করো না, জেনার ধারা কাছে যেও না। জেনাকারী আর জেনাকারিনীকে আল্লাহ মাফ করে না। জেনার হজ যখন করতেছিল, কারণ তখন লাভ মেনে মঞ্চে এসে বলতে, হুজুর 1.5 ঘন্টা ধরে ওয়াজ করতেছেন, আমি চুপ করে শুনতেছি, কিছুই বলতেছি না। চুপ করেই শুনতেছি, আমি ওটা ফাঁক পাচ্ছি না আপনার ধরার। এখন আপনি তো জেনা ওয়াজ করতেছেন না? হ্যাঁ, তো যদি আপনি জেনা করেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি একজন পুরুষ বিবাহিত, যদি আমি জেনা করি আমাকে বুক পর্যন্ত পুঁতে 101টা পাথর মেরে মারতে হবে, মেরে ফেলতে হবে। এটা হলো কার নির্দেশ? এবার কারণ বলতেছে, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? ওঠো, সব বলো কারণের পরিকল্পিত। কি বোঝেন তো, বোঝেন তো, বোঝেন তো, সব তো ক্লিয়ার করতে দেবো। তা কি এত ধরে কি বুঝলেন আপনারা? সব যদি আমার ক্লিয়ার করতে হয়, তাহলে এদেশে আছেন কি করতে? ইতিহাস চলে যান আপনি। কিছু লোক যাবে আর কয়, হুজুর সব বললো তো, এটা তো ক্লিয়ার করে বললো না। ইয়েছে আর কি ক্লিয়ার করে বলবো আমি? মহাজা মুসা আলাইহিস সালাম বলতে, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? মহিলা ওঠে না, দিলে একটা ভয় আছে। কিছু চামচাও মহিলার হাত ধরে উঁচু করে বলতে, হুজুর নেতা এই সেই। হ্যাঁ, মঞ্চে যারা বসে আছেন দেখেন তো, এই মহিলার পেটে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না? এই চাদরটা একটু সরব, চাদরটা শুয়ে দেখা গেল ভরিটা একটু মোটা মোটা। তখন বলতেছে, তোমার স্বামী মারা গেছে কয় বছর? কয় 5 বছর। কারণ তখন নিজেই বলছে, 5 বছর আগে যার স্বামী মরে যায় সে মা হয় কি করে? আমি গতকালকে এই মহিলার কাছে শুনে আসছি, এই হুজুর হইল ওই সন্তানের জন্মদাতা। ও ভাই, নাউজুবিল্লাহটা বললেন, কিন্তু একবার হিসেব করে দেখেছেন, নবীরে ডাউন করতে গিয়ে ওই জাতিরা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। কারণ কি মুসলমান ছিল না? ছিল না। কারণ মুসলমান ছিল। কারণ ছিল মুসা আলাইহিস সালাম আপন ভগ্নিপতি। কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ। কারণ ছিল টুপিওয়ালা। সেই টুপিওয়ালা যদি
মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মুসাকে ডাউন করার পরিকল্পনা করতে পারে, সেই কারুনের রক্তে জন্ম নেওয়া আওয়ামী লীগের উত্তরসূরিরা তারাই সাইদির বিরুদ্ধে অপবাদ দিয়ে সাইদিকে মুসার মতন অপমান করতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে দালালি করো, দালালি বাদ দাও। যদি দালালি করতে হয় আল্লাহ এবং রাসূলের দালালি করো। মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ ছিলেন না একটু? এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয়, মুসা ধৈর্যশীলদের আল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকে। যখন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়, তখন যদি তারা ধৈর্য ধারণ না করত, এতদিন পর্যন্ত টিকে থাকতে পারত না। বিএনপির খালেদা জিয়া, তারেক রহমানের পরে যে মামলাগুলো চাপানো হয়েছিল, বিএনপি যদি ধৈর্য ধারণ করে না থাকতো, বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকতো না। এই জন্য বিপদে পড়ে যারা ধৈর্য ধারণ করে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, চালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা এখনো ধৈর্য ধারণ করা লাগবে। কয় আল্লাহ একটা নারী এনে সামনে বলতেছে আমি নাকি তার সঙ্গে ফুটুস ফাটাস করেছি, আর তুমি এখনো বলতে চাও ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয়, মুসা রে, তোর খেলা শেষ, আমার খেলা শুরু। তোর চেষ্টা শেষ, এবার শুরু হবে কার খেলা? আল্লাহর খেলা। কিভাবে খেলবেন আল্লাহ? জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও, যেই আমার মুসারে বলো, যারে যা বলবে সে তাই শুনবে। শুধু এতটুকু বলুক, এতটুকু বলুক, এতটুকু বলুক, কার দ্বারা কি সাহায্য সে নিতে চায়। মুসা আলাইহিস সালামের সামনে জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ও মুসা, তুমি যারে যা বলবা সে তাই শুনবে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, কিছু একটা করতে গেলে একটা প্রমাণ পাওয়া লাগতে পারে। মুসা আলাইহিস সালামের কানে কানে জিবরিল কয়, ওই মহিলার বলো কত টাকা খাইছো? মহিলার বলো কত টাকা খাইছো? মহিলা বলতেছে, আমি টাকা খাইলাম, তা আপনি কি করে জানলেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, বোন, তুমি যা করতেছো সব আল্লাহ আমারে জানাচ্ছে। কালকে রাত্রি এই কারণ তোমার বাড়ি যাইনি, যে তোমার ঘুম থেকে ডাকাইনি, হ্যাঁ, তোমার 1 বস্তা টাকা দেয়নি, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে, হে গো রঙ্গিলা জলে, তুমি যাইবা কেমনে, তুমি পালাবা কেমনে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জলে, হে গো। মহিলা চুপ। তখন কারণ বলতেছে, যতই তুমি নরম নরম কথা বলো, ও মহিলা স্বীকার করেছো তুমি ধর্ষক। ক্ষমতার একটা আলাদা জোর আছে না ভাই, সেই জোরের বলেই এরা এতদিন পর্যন্ত টিকে ছিল। এবার জিবরিল আমিন বলতেছে, আপনি ওই মহিলারে বলেন, রে বোন, আমি আল্লাহর পয়গম্বর মুসা, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হয়, আমার পরে তাওরাত কিতাব নাজিল হইছে, আমার পরে কালেমা নাজিল হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি কি শুনুনি আমি আল্লাহর একজন রাসূল, শুধু নবী নাই রাসূল? তুমি যদি শুনে থাকো দয়া করে মিথ্যা অপবাদ দেওয়ার হাত থেকে বিরত থাকো। মহিলা কিছুই বলে না। জিবরিল কানে কানে কয়, ও মুসা, ওই মহিলারে বলো, ওই কারণ যে তোমার 1 বস্তা টাকা দিয়েছে, ওর ভিতরেও ধোঁকা আছে। ধোঁকা মানে নিচের গুলো ছাই, আর ওপরে কিছু টাকা দিয়ে তোমার টাকা দেখাই দিচ্ছে। বিশ্বাস না করো, প্যাকেটের ভিতরে হাত দিয়ে দেখো যে সব টাকা না ছাই। শোনেন, আমরা খেলি আমাদের মতন, আর আল্লাহ খেলে আল্লাহর মতন। সত্যের জয় একদিন হবেই। সত্যের জয় হবে না?
বলুন তো আমাদের জনাব মুজিবুর রহমানকে হত্যা করেছিল যে কয়জন, তার ভিতরে একজন ছিল মেজর ডালিম। নাম শুনেছেন আপনারা? আপনারা হ্যাঁ, ডালিম ছিল না? সেই ডালিম এখনো বেশি আছে। হায় 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 হায়। সেই ডালিমের সঙ্গে আজকে ইলিয়াসের লাইভ চলছে। সেই লাইফে 10 লক্ষ না 7 লক্ষ মানুষ দেখে ওই ডালিমের সাপোর্ট নিচ্ছে। তার মানে এই 7 লক্ষ মানুষও মুজিবারের শত্রু। তাহলে সত্য কখনো ঢাকা রাখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইলিয়াসের লাইভ মানে এতক্ষণ শেষ হয়ে গেছে, লাইভ চলছিল, আমি সেইটা দেখে আসলাম। 7 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ মানুষ ওই লাইভে অংশগ্রহণ করেছে। তাহলে বুঝে দেখুন যে এদের বিরুদ্ধে কথা বললে কত মানুষ সচেতন হয়, কত মানুষ সতর্ক হয়। আমার ভাইয়েরা, কারুনকে যখন মুসা আলাইহিস সালাম উপদেশ দিলেন হলো না, তখন শেষ পর্যন্ত বলা হলো অর্ধেক কি আর অর্ধেক কি। মহিলা বলল তো দেখি তো হাত দিয়ে, হাত দিয়ে দেখো উপরে কিছু টাকা আর নিচে সব কি। মহিলা তখন বলতেছে হুজুর আমি এখন কুলের কথা খুলিয়ে বলবো, আমি আর মিথ্যা বলবো না। আমি এখন বলতেছি হুজুর ওই কারণ গতকালকে আমার বাড়ি দিয়ে আপনার বিরুদ্ধে অনেক অপবাদ দিন, আমি যখন মেনে নেই তখন টাকার লোভ দেখাইছে। 1 বস্তার যখন অর্ধেক দেশে আর অর্ধেক যখন চাই। হুজুর শুনুন, আপনার সঙ্গে জীবনে আমার কোনোদিন দেখা হয়নি, আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমার পেটে সন্তান নেই। হুজুর আমার শরীর স্বাস্থ্য ভালো, তাই সন্তান দেখা যায়, কিন্তু আমার পেটে সন্তান না। ওই কারণ আমাকে টাকার লোভ দেখাইছে, টাকার লোভ দেখে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবার মুসা আলাইহিস সালাম বলতে আল্লাহ এখন কি করব? আল্লাহ প্রমাণ তো পাওয়া গেল, এখন কি করব? জিবরিল বলতেছে আপনি যারে যা বলবেন সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম বললেন মাটি রে ধর, এই কারুনের ধর, ধর মাটি। কারুনের কোন সূরায় পাবেন? সূরা কাসাস। আজকে যে তাফসীর দেখবেন, বিভিন্ন তাফসীর বাড়ি আছে, তাফসীরটা দেখবেন, কারুনের নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে। ধর মাটি, কারুনের ধর। হাঁটু পর্যন্ত কারুনের মাটির ভিতরে চলে গেছে। কারুনকে যখন সবাই বলতেছে কেরাম কেরাম হইলো, কার বিপদে ফেলতে গেছিল এখন বিপদ। তখন শেখ হাসিনার বড় ভাই হলো কারুন। কারুন বলতেছে ও রাজনীতি করতে গেলে ওরা অনেক কিছুই হয়, আমার পা বালির ভিতরে চলে গেছে, আমি এখনই হাঁটতে বাড়ি যাব, কিচ্ছু হবে না। ও মৌলবীদের দোয়া ওই ওই ওরকম দেখা যায়, ওরা ভেলকি লাগায়। মুসা আলাইহিস সালাম বলে ধর মাটি, কারুনের ধর। কোমর পর্যন্ত পানির মাটির ভিতরে চলে গেছে। এখন নিচের দিক থেকে যখন টান শুরু করেছে, কারণ তখন বলতেছে মুসা হুজুর মানসির এত রাগ করলি চলে না না না। হুজুর মানুষের এত রাগ হবে কেন? তুমি না নবী মানুষ, এত রাগ করবা কেন? মুসা আলাইহিস সালাম কি রাগ কি সহজে করেছিলেন? যখন বিকল্প আর কোনো পথ ছিল না তখন আল্লাহর কাছে নালিশ করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি প্রায় উদাহরণটা দিই, সেটা হলো সাপ ধরিয়েছে ট্যাংরা মাছ। কি মাছ? কিসে ধরিয়েছে? সাপ। আচ্ছা আপনাদের এলাকায় যে ট্যাংরা মাছ থাকে, এই সে 12টা বেশি বেজে গেছে কি কারণের কি অবস্থা হলো বলতে আর 5 মিনিট বলবো? আচ্ছা ঠিক আছে, এই তো লাইন ভালো আছে। সাপ ধরেছে কি মাছ? আচ্ছা বলুন তো, সাপ বড় না ট্যাংরা মাছ বড়? বুঝে শুনে বললেন, সাপ বড় না ট্যাংরা মাছ বড়? 4 হাত সাপ, আর ধরিয়েছে 5 আঙুলি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ওজনের একটা কি মাছ? এখন বলুন তো, ট্যাংরা মাছের মাথার দিক ধরে না লেজের দিক ধরে? মাথার দিক ধরতে পারে না, কারণ মাথার দিক কি কাটা, ওখানে ধরতে পারে না। যত সাপ যতই শক্তিশালী হোক ও মাথার দিক ধরতে পারে না, কারণ মাথার দিক কয়টা কাটা? 3টে কাটা, সামনে 2টো মাঝখানে একটা। এখন সাপ ধরিয়েছে কোন জায়গায়? পিছনে। সাপ কয় হাত?
4 হাত আর ট্যাংরা মাছ 5 ইঞ্চি। এখন সাপের যখন ধরি, ট্যাংরা মাছের যখন ধরিছে পিছন দিক থেকে, তখন সাপ ট্যাংরা মাছ ওই মাথা ঘুরুচ্ছে আর বলতেছে যতই ধরো খাইতে পারবা না। কি দেখেন আপনারা? দেখেন এরকম? আচ্ছা দেখে থাকলে বলবেন হ্যাঁ, না দেখে থাকলে বলেন হুজুর ঠিক হচ্ছে না। ধরিয়েছে লেজের দিক ট্যাংরা মাছ, তখন কি বলে? ও শুধু মাথা নাড়ে, খাইতে পারবে না, খাইতে পারবে না। সাপের হয়ে যায় রাগ, আমি এত বড় একটা সাপ, 5 হাত লম্বা, এই বড় বডি, আর আমি খাইতে পারবো না মানে? ট্যাংরা মাছের বক্তব্য একটাই, খাইতে পারবে না। না না, হাই কোনো শব্দ নেই না। সাপ তখন রাগে গড়গড় হয়ে শুধু টানতি থাকে, টানতি থাকে, টানতি থাকে। টানতে টানতে যখন ট্যাংরা মাছের একেবারে 3 নম্বর কাটার গোড়া পর্যন্ত আসে, তখন সাপ বলে যে কি অবস্থা? ট্যাংরা মাছ তখনও গুড়গুড় করে শব্দ করে আর বলে পারবা না, পারবা না, পারবা না। সাপ কয় তো খেয়েই ফেলাইছি। যতই খেয়ে ফেলা, হজম করতে পারবা না। অবশেষে ট্যাংরা মাছের মাঝখানের কাটা ও সাপ খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে এবার সাপ জিজ্ঞেস করে এখন কি? ট্যাংরা মাছ তখনও গুড় 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 করে আর কয় পারবা না। ট্যাংরা মাছ একটা শব্দ করে, দেখেছেন আপনারা? ট্যাংরা মাছ ধরার কারণে ট্যাংরা মাছ একটা একটা শব্দ করে, এই দেখেন আপনারা? দেখেন শুনিয়েছেন? হ্যাঁ, 3 শব্দ করে। তো ট্যাংরা মাছ ওই শব্দের ভিতরে বলতেছে পারবা না, পারবা না। সাপ কয় আমি এত বড় ক্ষমতাশালী নেতা, দেশের সরকার, আর তুই ট্যাংরা মাছ নামক 5 ইঞ্চি একটা হুজুর হইয়ে শুধু কয় পারবা না, পারবা না, তো পেরেই তো কিছু। ট্যাংরা মাছ তখনও বলে কি পারবা না। শেষ পর্যন্ত ট্যাংরা মাছ কয় শেষ খেলা দেখ। ট্যাংরা মাছ ওই সামনের 2 কাটা বের করে দেয় আর পিছনের কাটাটা সোজা করে দেয়। সোজা করে দিবি, সাপের একেবারে ওখান থেকে ফোটে। ফোটার পরে এইবার ট্যাংরা মাছ কয় দেখ খেলা শুরু। সাপ এদিকে আসতে পারে না, 1 কাটায় বেঁধে গেছে। সাপ ওদিক যাইতে পারে না, কয় কাটায় বাঁধা? 2 কাটায় বাঁধা। 3 কাটা 3 জায়গায়। সাপ তখন বলে হা, ট্যাংরা মাছ কয় খা। শেষ পর্যন্ত দেখা গেল 7 টাকার পরে ট্যাংরা মাছ গালের ভিতরে আছে, সাপ ইন্নালিল্লাহ। যখন আল্লামা সাঈদীর ধরেছিল তখন আমরা বলেছিলাম খাতি পারবা না, ওরা বলেছিলেন খেয়েই ফেলবে। এখন আল্লামা সাঈদীর মৃত্যুটাই হয়েছে ওদের কাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর পরে যদি অ্যাকশন না নিত, এই সাপ নামক সরকারকে অনতি বিলম্বে চলে যাওয়া লাগতো না। শুধু আলেম ওলামাদের উপর অত্যাচার করার কারণে এরা তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নিয়েছে। আমরা বলেছিলাম যে খাইতে পারবা না, ওরা তখন শুনিনি। ভালো থাকলে মানুষের কথা, ভালো কথা কাজে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন ধর মাটি কারুনের ধর। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এবার কারুন বলতেছে ও মুসা, তোমার মনে কি একটু দয়া মায়া নেই? মুসা কেন? বলে কেন? কয় তোমার বোন বললো আমার স্ত্রী, আমি যদি মারা যাই তোমার বোন কি হবে? বিধবা হবে। সেই দিক তাকাইয়ে এবারের মতন একটু ক্ষমা করো, টাকা পয়সা সব তোমার থাকলে আমি আর একবারও যাকাতে বাধা দেবো না। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে ধর মাটি। বুক পর্যন্ত চলে গেছে। কারণ বলতেছে মুসা, একটা বারের জন্য আমাকে একটু দয়া করো। কারণ মুসা আলাইহিস সালাম বলতেছে এ হুকুম আমার নয়, এ হুকুম কার? যদি পারো আল্লাহর কাছে ক্ষমা চাও। যেই না বলিস আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলতেছে মাটি আর দেরি করিস না, সম্পূর্ণটা গিলে ফেল। সেই যে কারুন মাটির ভিতরে গিলল, আজও পর্যন্ত সেই গেলা অবস্থায় আছে। এবার আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই কারুন কি বাহির হবে না? মুসা আলাইহিস সালামের এই বদদোয়ার কারুন কি বাহির হবে না? আল্লাহ নবী বলেন হ্যাঁ বাহির হবে কিয়ামতের দিন, যেদিন মুসা আলাইহিস সালাম দোয়া ফিরাই নেবে। আজকে হুজুরদের কারণেই এই কারুনের উত্তরসূরিদের এই পরিণতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণ কারুনের কথা শুনলাম, এবার আমাদের পক্ষের থেকে একটা দাওয়াত, আমার পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে একটা দাওয়াত। সে দাওয়াত হচ্ছে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ অকুলু কাওলান সাদিদা। ও ইমানদারেরা, তোমরা এতক্ষণ জিহাদির রস শুনেছো কয় ঘন্টা? 2 ঘন্টা ধরে ওয়াজ শুনলে সকলের কাছে আমার আদেশ, কারে ভয় করো? জোরে বলেন, কারে ভয় করো? কুলু কাওলান সাদিদা, সঠিক কথা বলো। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ পরিবর্তন করে নিয়ে কোরআনের পক্ষে এসো। কিসের পক্ষে? সবাই মিলে বলেন কিসের পক্ষে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম তোমাদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে কোরআনের পক্ষে আসলে গুনাহ মাফ করবেন, ওয়াদা করেছেন কে? তাহলে আজকের এই বিশাল কাফেলার কাছ থেকে ওয়াদা নিতে পারি যে যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।